আজকে একটা ফেমাস বেঙ্গলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কাতলা মাছের মাথা দিয়ে বাঙালিদের প্রিয় মুড়িঘণ্ট বানিয়ে আপনাদের দেখাবো। এটা কোনো নতুন রেসিপি না, সবাই বানাতে পারে, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের এই রেসিপিটি। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিলাম। ওজন হিসাবে এটা 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। চাল আমি খুব ভালো করে আগে ধুয়ে নেব। চাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 10 মিনিট ভেজানো থাক, ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, 3টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ। কড়ায় মশলাগুলো দিয়ে দেব। লো ফ্লেমে ভালো করে লাল করে মশলাগুলো ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দেব। এবারে আমি মাছের মাথার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর দেব লঙ্কা গুঁড়ো। নুন হলুদ লঙ্কা খুব ভালো করে মাথার মধ্যে মাখিয়ে নেব। আজকে আমি মুড়িঘণ্টটা কাতলা মাছের মাথা দিয়ে বানাবো। কাতলা মাছ, রুই মাছ, যেই মাছের মাথাই আপনাদের পছন্দ সেই মাছের মাথা দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। মাছের মাথার মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে এটা কিছুক্ষণ রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এর থেকে বেশি আর চাল ভেজাবো না। চালটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। চালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, শিলের মধ্যে নিয়ে নেব। মশলাটা অল্প অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। ভাজা মশলা অল্প জল দিয়ে শুকনো করে বেটে নিয়েছি। এবারে এটা একটা বাটিতে তুলে নেব। এদিকে চালের জলটাও খুব ভালো করে ঝরে গেছে। এবারে চালের মধ্যে আমি বড় চামচের 1 চামচ ঘি মাখিয়ে নেব। খুব ভালো করে ঘি চালের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে এই ঘি মাখানো চালটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। প্রথমে আমি আলু ভেজে নেব। একদম লো ফ্লেমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি মুড়িঘণ্ট বানালে অল্প একটু আলু ব্যবহার করি। আপনারা যদি আলু দিতে পছন্দ না করেন, আলু ছাড়াও মুড়িঘণ্ট বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখন আলুর মধ্যে নুন হলুদ কিছুই ব্যবহার করব না। বন্ধুরা, আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি। মুড়িঘণ্টে যদি আপনারা আলু ব্যবহার করেন তাহলে অবশ্যই মাছের মাথা ভাজবার আগে তেলে আলুটা ভেজে নেবেন। মাছের মাথা ভেজে নিয়ে সেই তেলে কিন্তু আলু ভাজবেন না, তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে আলু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। ওই তেলে এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। সব মাথা দিয়ে দিয়েছি। এবারে এগুলো লাল করে ভেজে নেব। আপনাদের দাদা বাজার থেকে মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করে কেটে এনেছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে আনলে মাথাগুলো ভাজবার সময় খুব সুবিধা হয়। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়েছি। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়েছি। থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। পেঁয়াজের সাথে আদা আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়ে ব্যবহার করলাম। এর সাথে দিয়ে দেব গাছ পাকা চেরা লঙ্কা 3টে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব ভেজে বেটে নেওয়া মশলা। এরই সাথে দিয়ে দেব অল্প একটু জল। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। আমি ভাজা মশলার মধ্যে জিরে ধনে ব্যবহার করেছি, তাই আলাদা করে এর মধ্যে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করব না। আপনারা যদি রঙের জন্য এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে চান দিতে পারেন। আমি কিন্তু মুড়িঘণ্টর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আপনাদের আরও একটা ছোট্ট টিপস আমি দিচ্ছি। মুড়িঘণ্ট বানানোর সময় গরম মশলা গুঁড়ো ব্যবহার করুন বা বেটেই ব্যবহার করুন, যেটাই আপনারা ব্যবহার করবেন, এসে নাবানোর আগে না দিয়ে এইভাবে মশলার সাথে আগে ব্যবহার করবেন।
চালের মধ্যে তো আমি আগেই ঘি মাখিয়ে রেখেছিলাম। এভাবে ঘি মাখানো চালটা গরম মশলা ও সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নিলে পুরো মশলার ফ্লেভারটাই চালের মধ্যে ঢোকে, আর মুড়িঘণ্টের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। চাল মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, ভেজে নেওয়া মাছের মাথা। চালের সাথে আলু আর মাছের মাথা আরও 5 মিনিট ভেজে নেব। সোনালি কিচেনের রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি গরম জল এখানে ব্যবহার করবেন না। আমি এই বাটি মেপে 1 বাটি চাল নিয়েছি, এই বাটি মেপেই 2 বাটি জল এখানে ব্যবহার করলাম। আপনারা যে বাটি মেপে বা কাপ মেপে চাল নেবেন সেই বাটি বা কাপ মেপেই জল ব্যবহার করবেন। যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল জল এখানে ব্যবহার করবেন। এবারে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি, আর দেব 1 চামচ ঘি। চিনি দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে দেব। যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন না, অল্প হলেও মুড়িঘণ্টের মধ্যে একটু চিনি দেবেন, এতে মুড়িঘণ্টর স্বাদ কিন্তু খুব ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, মুড়িঘণ্ট কত সুন্দর পোলাওয়ের মতো ঝরঝরে তৈরি হয়েছে। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। আজকে আমার বানানো মুড়িঘণ্টের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও মুড়িঘণ্টের রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।